এটা আমার নিজের থেকেও খারাপ লাগছে। তারপর যেহেতু আপনাদের প্রতিনিধি আমি কার্যক্রম করতে গিয়ে আপনাদের কথা বলতে গিয়ে যদি কোথাও সমস্যায় পড়ি, এই বিষয়টা তো আপনাদেরকে জানানো উচিত, ঠিক না? এজন্যই আসলে মূলত আজকে দাঁড়িয়েছি। আমরা আগামীকাল পুরো কোম্পানিগঞ্জে হরতাল দিয়েছি। গতকাল রাত্রে এখানে আমরা থানার সামনে অবরোধ করেছি। কি জন্য করেছি সেটাও আমি বলব। আজকে সর্বত্র অপরাজনীতি আর অর্থের ছড়াছড়ি চলছে। হরতাল, আমরা সরকারি দল, আমরা হরতাল করতে পারি না, কিন্তু আমাকে আজকে হরতাল করার জন্য বাধ্য করেছে। সে বিষয়টা ঠিক বলার আগে একটু জানেন, তারপরে ঠিক বলবে। আপনাদেরকে শুধু বলবো, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। আমি মির্জার পক্ষে বলার দরকার নেই। আমি যে কথাগুলো এই পর্যন্ত বলেছি, এটা যদি কোনোটা মিথ্যা হয়, আপনারা আমাকে যেহেতু এত বড় সম্মান দিয়েছে, আজকে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে আজকে আমার নাম, আপনাদের সুনাম আজকে মানুষ করছে, করেন না? কি ঠিক না? মিথ্যা কথা কইছেন? বিদেশে আপনাকে আত্মীয় স্বজন আছে না, খবর লন, এটা কেউ বরদাস্ত করতে পারে না। আমাদের কেন্দ্র থেকে একবারে উপজেলা পর্যন্ত, আজকে উপজেলার অনেক নেতা নাই, দেখছেন তো? আমি ব্যাখ্যা দিতেন, এতারা এটা বরদাস্ত করতে পারেন না। এতারা মনে করে যে কিরে এত এত যা আমরা কি, হ্যাঁ, হেতাগো সম্মান কি আই তোয়াই আনি দিমুনি? হেতাগো সম্মান হেতারা অর্জন করতে হইব। হেতারা যদি রিক্সাওয়ালা 8,000 টাকা এই যে প্লেট, এটাকে কি কয়, লাইসেন্স প্লেট, অটো রিক্সা 5,000 টাকা লয়, হেতা করে কেউ সম্মান করব না? হ্যাঁ, যদি একজন গরিবের জন্য 4 জন গরিবের জন্য 20,000 টাকা দিয়েছে, 9,000 টাকা ওই গরিব চিকিৎসার জন্য দিছি, 20,000 টাকা, সেখানে 9,000 টাকা দিছে, বাকি 11,000 টাকা মারি দিছে। হেতা করে কি মানুষ সম্মান করবে? হেতাগো প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে? হ্যাঁ, এগেইন পরে ব্যাখ্যা দিব, দিতেন। আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, সে যেই, ঠিক আছে? ইতিমধ্যে দলীয় শুদ্ধই বইযান শুরু করছে, নিশ্চয় খবর আপনার কাছে আছে। পরিবর্তন করছি না? আমি বলছি মদ টড এখানে খেলে চলবে না। এই শুদ্ধি অভিযান মদের জন্য, অনিয়মের জন্য, মদের জন্য, অনিয়মের জন্য এই শুদ্ধ অভিযান করছি। আমি এখন ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা পরে দেব। এখানে একজনের কথা শুধু বলি, এই যে রাসেল এখানে গুড়গুড় করত, মাঝে মধ্যে আমার গাড়িতে উঠে গেছে। সে দেখেন, এই যে ওসি তদন্ত রবিউল, তার গাড়িতে এত দেখছেন, সাংবাদিক ভাইরা দেখছেন নি? দেখছেন নি? এই রবিউল পৃষ্ঠপোষকতা দিয়া তারে প্রশ্রয় দিয়া করোনার সময় আমরা বাড়িতে চলে যেতাম সন্ধ্যার লগে, লকডাউন আছে, এত হুদা বাজারে বাজারে মদ বিক্রি করতো। অনেক ব্যবসায়ী হয়তো দোকান খুলি দেখছে কোনো কারণে, যাইবো আস্তে আস্তে যা,
হেতাগুলো গায়ের উপর হাত দিছে যেন সান্ডাল হয়েছে না লন তারে বারবার সাবধান করছে শুনে না। তার দোকানের তার কেন বানাইছে ওই যে এটারে ফ্রেশ কালার, হ্যাঁ 11 কোনো পত্রিকা নাই হাতে প্রেস ক্লাবের সদস্য হবে, 11 কোনো পত্রিকা নাই। আসেনি রতিবাবু নাই, হাতে প্রেস ক্লাব খুলি বলছে। প্রেস ক্লাব মানে ধান্দা, হাতে ধরা খাইছে না, এর আগে জেল খাইছে না, হিন্দুনে তো ধরা খাইছে মদলু ইয়ানে আবার মদের আস্তানা বানাইছে, ডেলি হোলায় নষ্ট করতেছে, বেচা বিক্রি সব তার এখান থেকে হয়। আমাদের কিছু কিছু নেতা তাকে সহযোগিতা করে, এজন্য আমি ব্যবস্থাগুলো নিয়েছি। সোজা কথা এগুলা বলুন, বিস্তারিত আরো করো একটু, এই এখন আর বলুন না। আমি সব ঘটনা ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে পরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সব ঘটনা বলব, আমি কাউকে আজ ছেড়ে দেব। আমি আগামীকাল কেন হরতাল ডাকলাম? প্রথম, আজকে নোয়াখালীতে হেফাজত মিছিল করতেছে আমার বিরুদ্ধে। কে লাগা দিছে? একরাম নিজাম হাজার আর ডাকাতুন কারো কারো ইঙ্গিত আছে। কি মিছিল করে? আমার বাড়ির লগে আই পারমিশন দিছি, বললাম যে ওয়াজ করাবো। সত্য দিছি 3টা। 1 নম্বর সত্য, রাজনীতি করতে পারবে না, সরকারের বিরুদ্ধে বলতে পারবে না। 2 নম্বর সত্য, কোন সম্প্রদায়েরই বিভিন্ন ধর্মের লোক আছে, এটাকে ধর্মের উপর আঘাত করতে ইত্যাদি। 3 নম্বর সত্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারবে না। এই 3টা সত্ত্বে তাদেরকে ওয়াজ করবার লাগিয়েছে। ওয়াজের কথাগুলো আপনারা শুনেন, এরপরে আমি বক্তৃতা দেব। ওয়াজের কথাগুলা হুজুরে ওয়াজ, আমি সেখানে গেছি, আমি কইছি একবার যাই দেখি। আমি সেখানে আমি গেছি, যাওয়ার পরে আমি ওয়াজের সেখানে যাইতাম, হয়তো নীতি নৈতিকতার উপর, মদের উপর কিছু কথাবার্তা বলার খেয়াল ছিল। লোকও দেখলাম 100 গা 100 গা বউ দিছে, মা পাবলিকও নাই। এতে হাতে কি বক্তৃতা দেব আপনারা শুনেন, বক্তৃতাটা শুনেন। কটে লাগান একটু মানুষ স্পষ্ট বুঝে। ইসলাম
থানাতে বলো, থানাতে থানাতে স্বীকারোক্তি ওইটা থানায় বলছি ভুলবশত কারণে বাইরে গেছে। ভুলবশত বাইরে গেছে। জি শুনে গেছে তো। হ্যাঁ, স্বীকারোক্তি দিছে। স্বীকারোক্তি দিছে। ভুলবশত বাইরে গেছে। শুনছেন নি? হ্যাঁ, বিজ্ঞান শুনছেন নি? সরকার, সংক্ষেপে আমি বলতেছি, সরকার ইসলামের জন্য কোনো কিছু করে না। এতারা কম, এতারা হেফাজত, কাউমি মাদ্রাসা। কাউমি মাদ্রাসার সনদ দিছে কে? এটাকেও পরিচয় আসেনি। হ্যাঁ, এতারা এই যে কাউমি মাদ্রাসার লেখাপড়া শেষে এতারা চাকরি হয়তো নি, শেখ হাসিনাই দিছে। দেন সনদ দেন তো কি কইছে? সরকার কিছু করে নাই ইসলামের জন্য। এই যে মডেল মসজিদ করছে, শাহাবুদ্দিন সাহেবে 2 কোটি টাকা জায়গা দিয়েছে। এই মডেল মসজিদটা যে 15 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা সারা বাংলাদেশে 560টা মডেল মসজিদ করছে, এটা কি হিন্দু লাই করছেন? হ্যাঁ, তারপরে করোনার সময় ইউনূস সাহেবের জিজ্ঞাসা করেন কত টাকা কাউমি মাদ্রাসা এদেরকে দিয়েছে। কোটি কোটি টাকা দিচ্ছে আমাদের এই কোম্পানিগঞ্জে। আমি লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা। কি দেওয়া হয় না এটা? কি করে নাই আওয়ামী লীগ তাদের জন্য? বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করছে, করে নাই? হ্যাঁ, কাকরাইল মসজিদ বঙ্গবন্ধু করে নাই? তুরাগ নদীর তীরে আজকে যে বিশ্ব ইজতেমা হয়, এগুলো তো কাউমি মাদ্রাসার হেতারা যায় বেশি। ইয়ান করছে করে না ইসলাম? হ্যাঁ, আমাদের কোম্পানিগঞ্জে যে 15টা আপনার মাদ্রাসায় বিল্ডিং হয়েছে, এটা কি হিন্দু লাই করছেন, খ্রিস্টানের লাই করছেন? মাদ্রাসায় গিয়ে হ্যাঁ, এই সরকার কিছু করে নাই। শুনছেন তো? হেতাগুলো জঙ্গি বানায়, কথা কেন শুনছেন তো? হ্যাঁ, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কোনো হাফেজ নাই। হেতাগো ধর্ম মানে কিয়া কিয়া কইছে? বৃত্তি নেই। তো দরকার আছে নি অন্য দলের বৃত্তি আছে ন আছে এগেন কইবা? তুমি তো বলবা কোরআন হাদিসের ভিত্তিতে কথা। তোমার লগে আমার চুক্তি হয়েছে এটা। তুমি কাউমি মাদ্রাসা এত কিছু বঙ্গবন্ধু করলো, ওই শালা ওদিকে দিয়েছে। এরা খালি নিজের দান্দা থাকে। এই সরকার এত কিছু করল, আর হিন্দু ধর্মের ব্যাপারে খ্রিস্টান ধর্মের ব্যাপারে তো আগেই বলছি তোমরা কোনো সমালোচনা করতে পারবে না, দরকার নেই। তো তাহলে এটা ধর্মীয় উস্কানি হয় না? হ্যাঁ, ইউনূস সাহেব ওসি সাহেব নি এগেন শুনাইলাম, শুনাই কইলাম যে আপনারা অন কীর্ত হইব। হুজুরেও লইয়া আছি, ও লগে গিয়ে আসিল চামচা, ইজা মোবাইল দি আমরা আনিয়ে যে এটা ইয়ে করে সেইটাতে সহ আনি থানার দিলাম। তারপরে ক্যামেরাম্যান সহ ইয়ার দিলাম, আঙ্গু বাড়িতে আনছি,
ইউনো সাহেব গেছে, ওসি সাহেব গেছে, দুজনে যে গেলাম এটা শুনছেন তো শুনছি, এটা ধর্মীয় উস্কানি। আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে যাতে এইটা আর বাংলাদেশে কোথাও নয়। এটা কই ওনারা লইয়া আছে। আমি তো পরের দিন আপনার সিটং যাম ইয়েল্লা শপথ নিবেল্লা আর তো সারি মতন খালি জাপটা কজ যে কালি আপনারা আক্রমণ করবো, মারিয়ে লাগবো, ওটা করিব সেটা করিব। এটার ভিতর দিয়া আমি আর পারি ন। আমি একটা লোকেরও বলছি যে তুমি একটু বিষয়টা তদারক করো। সে কতটুকু করছে সে জানে। সকালবেলা আমি আর খবর নিতে পারি না। সকালে আমি 2টা আক্রমণ শেষ করার পরে আসার পথে একটা পুলিশের লোক আমার সাথে ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, ওসি টসির লোক তো কাল্লা সম্পর্ক ছিন্ন করছি। হেতা করে করছি যে আমার লগে আমি, আমার পরিবার আছে, আমার বউটা, আমার ওয়াইফ আছে, আমার মেয়েটা আছে, আমার 3টা মহিলা কাউন্সিলর আছে, আমার দলের 27 জন নেত্রী আছে মহিলাদের, আমার দলের সহযোগী সংগঠনের আওয়ামী লীগের নেতারা আছে। আপনি একটু নিরাপত্তা দেন। আর ভাই পুলিশ আছে হাত গা ইয়েন্তুন 2-3 গা দেন। ওনার এই কথাটা বললাম, পরে খবর পাইলাম যে এসপি সাহেব নাকি নিষেধ করছে। ওনারা 2 জন যুক্তি করি, ষড়যন্ত্র করি, একটা টাকা খাই, নিজাম হাজারির টাকা খাই, আপনার ডিসি, এসপি, তারপরে ওসি এবং তদন্ত অফিসার রবিউ, এই 4 জন মিলি আপনার আমারে কোনো নিরাপত্তা দিয়ে নাই, আমার লোকজনদের কোনো নিরাপত্তা দিয়ে নাই। দাগুন মিয়া কি হয়েছে আপনারা শুনছেন, এটা আর দরকার নাই, আছে না? সিটাঙের খবরও জানেন। দাগুন মিয়ারটা করছে দিদারের নেতৃত্বে। এখানে আমাদের কোম্পানিগঞ্জের বাদল, রাহাত, তারপরে এই যে ট্যাকের বাজারে সবুজা আছে না, বলে এই যে কাল্লা গন্ডগোল করছে যে সেই ছেলে, তারপরে শাহিনা রাজেক্কা আর পয়সল ওলাইগা আছে, আমি লগে আসিনি। সাংবাদিক রাসেল্লা হেতে আমি তারা রাস্তার উপরে দেখলাম, হেতের গায়ে হেতে আঙুল লগায় করতে যাই, হেতে গেছে আধা ঘন্টা হল। জিজ্ঞেলাম কি রে তুই আঙ্গুরা আক্রমণ করছে, তুই কোন দা আর একটু কাজ আসি নয় হল দিয়ে আছে। বুঝছেন নি? বুঝছেন নি? বুঝিরা খালি আয় মদের বিরুদ্ধে কই, হাতে কই যে মদ কেমাদে, এটা হইল আরো অপরাধ। হাতে আধা ঘন্টা হয়ে গেছে। বুঝছেন তো ষড়যন্ত্রকারী কারা কারা আমাদের হত্যা করতে চাইছে? বুঝছেন? এগুলা তো আছে। তারপরে আপনার এই ঘটনা হেফাজতিরা আজকে করছে। তারপরে ঢাকাতে আমি সিদ্ধান্ত নিলাম যে ইয়ানে আবার আরিসে আমি কন্ট্যাক্ট করে গেলাম, বোমা টোমা হুঁড়ে দিই, আবার দৌড়াইন না কাল্লা আর লগে লোক। আমি একটু শুইছি, ঘুম তো যাই না, জুমুর জুমুর আওয়াজ এগেন শুনিয়ে, স্লোগান দিয়েছে এগেন বেগেন শুনিয়ে। একটু ওই যে ডাক্তারে কইছে যে ঘুম নয়াইলে একখানা জিমকিসি শুই থাই। ডাক্তার কইছে ডাক্তারের বাসায় আয়, যে বাসা জানি এই বাসা কিনা জিমকিসি একটু শুই থাইয়েন, তাহলে শরীর একটু ভালো থাকবে। সাধারণ কর্মীরা দরকার আছে, শক্ত কর্মীরা আছে, আগুন বেগুন ধোয়া দিয়েছে। আমিও বড় নেতারা, সভাপতি সেক্রেটারি সব বড় নেতারা কেউ নেই। এতারা গুঞ্জান ন, এতারা এগুনতে লাগাই দিছে যে তোরা এগেন কর, ওই এটা বন্ধ করতে এতে বেশি বাই গেছে। বুঝছেন? এটাকেও বরদাস্ত না। বুঝছেন তো? এটা আর ওসেরও কিছু নির্দেশ আছে। অনেকে রবীন্দ্রসঙ্গীত গায়, তো হয়তো হারি না,
বিজ্ঞানী রবীন্দ্রসঙ্গীত গায়, মনে করে যে ডাকাতুনা আইতে দাগুন মিয়াদি যদি ঘিরে দিদারিয়া অন আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে লিখতই আর সতর্কবার্তা হারা হেতা করে আইন চেয়ারম্যান বানাইছে, হেতারা সতর্কবার্তা হারা, হেতার লগে সভাপতি সেক্রেটারিও ঘুরি গেছে। এখন তো এমনি একরামের লগে সম্পর্ক আছে, আগেও টিয়া পয়সা আনতো, ইদানিং আর লগে একটু যোগাযোগ আছে, আগেও টিয়া পয়সা আনতো, একরামের লগে তাদের যোগাযোগ সব ছিল। এটা আবার জ্বালাই করছে এখন। আমার থেকে মনে হইতেছে শাহাবুদ্দিন মিয়া চেহারা কালো হয়ে গেল, হয়তো যা সত্য চেহারা কালো হয়ে, আমি এগুলাতে ভয় করি না। ব নেতা অনিয়ম করিব, হেতে সাহায্য দিব, এই রাজনীতি করি। তো এখন এই হেফাজতিদের বিরুদ্ধে আজকে যে মিছিল একরামার নিজামে করাইছে, এটার বিরুদ্ধে আগামীকাল হত্যা। আমি যেহেতু বাজারের দিন 2টা পর্যন্ত দিছি এ হত্যা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকালে নামাজ পড়ি, আল্লাহ যদি বাসা এখানে আসবেন, আমরা একত্রে নাস্তা টাস্তা করুন, বসে হরতাল করুন। আর দোকানদার ভাই, সিএনজি, বাস সবাইরে বলুন কাইলার দিনটা গাড়িটা বন্ধ রাখার জন্য। সিএনজি স্ট্যান্ডে যারা আছে হেতারা বন্ধ করবে। তারপরে বাস স্ট্যান্ডে কে আছে? শাহাবুদ্দিন আসেনি, অন মেলা লোক আয়তো না, হ্যাঁ তোমরা বন্ধ করছো না, স্বেচ্ছায় বন্ধ করো, জোর করি বন্ধ করিবার দোকান না। আর কেউ সালাক তো চাইলে সালাক, হিনে সাইফুল্লাহ টাইফুল্লাহ আছে তো মদদি, দাগুন মুঞ্জার হেগুন আছে তো, মদের আস্তানা বানাইছে, অনে না আল্লাহ হারে না। আই তার বিরুদ্ধে কই আজকে রোশান হলে হয়েছে দাগুন মুঞ্জা, আর বাচ্চারিবার আক্রমণ করছে এগুলো, বাদুল্লাহ রাহাচ্ছা আর দাগুন মিয়ার গুণ আয় বিচার পাই না প্রশাসনের কাছে। রবিউল হেতে আর আত্মীয়র পরিচয় দিল, হেতে তদন্ত অফিসার আছিল, আমার এটার বিচার করে নাই। 50 টাকা করি বলে আইল, যদি প্রমাণ করে তো আরে জিব্বাকারেই বাংলাদেশে তুমি চলে যাবো, খালি বসে আটবেন যদি প্রমাণ করে তো তেলয় হেগুনে নিজের অপকর্মতে ঢাকা দিবে আল্লাহ আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার। হ্যাঁ, আমনের আঙ্গ সিএনজি ড্রাইভারেরা ট্রাফিক পুলিশ দড়ি টিয়া লই যান, হিয়ানে লাগে যে আমরা এতিম, আমাদের কোনো লোক নেই, আমাদের নেতারা এটা করে হালে। ফেনী দিদারিয়ারে ব নেতা বানাইছে আঙ্গু নেতা, আজ্যের পর্যায়ে হুঁচাইছে আঙ্গু নেতা। নিজাম আজাদিরে কনে মারার কেসে তুমি বাঁচাইছে, আজকে বুঝছি মারার কেস আজকে জজ মিয়াদের বিচার হইতেছে। জজ মিয়া বুঝছেন, হ্যাঁ, ওই যে সেনবাগের 21 অগাস্টে জ্ঞানে থামলায় ঢুকাই হাতের বিচার হয়েছে। বিএনপির আমল হয়েছে না 21 অগাস্ট জ্ঞানে থামলা, ইয়ানো জজ মিয়ার বিচার হয়েছে। ফুলগাজি না কন্দার বিএনপি সভাপতি না কিয়া হিজারেও আনি ঢুকে দিছে। ঘটনা ঘটছে ফেনী প্রকাশ্য দিবা লোকে, হিয়ানে সাদওয়ান দাদা গলে জিজ্ঞাঙ্গ কন কন হোলাই করছে। আর কিছু চেষ্টা হোলা আছে দলের, হেগুনটা ঢুকে দিছে। হুঁশিয়ার, চেষ্টামি করিও না, বিপদে ব নেতারা হইতো না, তোমরা হইবে। তঙ্গরে এই ফেনীতে ঢুকে দিছে। ব নেতা এই নিজামাজাদি মামলা থানো, শবন মিয়াজি মামলা থানো, লিপ্টন সোনাগাজী লিপ্টন মামলা থানো, দিদা মামলা থানো। মামলা হয়েছে শেষরা দলের সাধারণ সমর্থক, হেগুনকে ঢুকে দিছে। আর ফুলগাজিতুন বিএনপির এগারে আনি আল্লাহর গজব হইতো, হেতেরাও ঢুকে দিছে। হেতে অন্য দল করছে, ইয়ে লাগি মধুর সাহেবের মতো আঙ্গুলে যেরকম মিথ্যা মামলা দিছে, আমরাও কে দিব। আঙ্গ নেতা কইছে কেউ যদি অদম হয় আমরা কেন উত্তম হব, কইছেন তো। তাইলে আমনের ক্ষমতার আমলে সেক্রেটারি জেনারেল সাহেব এই যে
ফেনীতে জজ মিয়াদের বিচার হইল, বিএনপি রিজারে আনি ঢুকাই হিজার বিচার করলেন, আঙ্গ সাধারণ নেতা কর্মীরা ঢুকাই দিলেন যে এগুনে করছে। হ্যাঁ, নিজামাজারি করছে যে হেমিয়ার নাম ইয়াত নাই বা, তারপরে লিপ্টনে করছে যে হাতে নাই, দিদারে করছে যে হাতে নাই, স্বপন মিয়াজিয়ে করছে যে হাতে নাই। স্বপন মিয়াজি কোম্পানিগঞ্জে রায়চার কাছে অস্ত্র বেচছে, অস্ত্র বেচা কিনা করে। হ্যাঁ, করে না? রায়চার কাছে অস্ত্র বেচা কিনা করছে। আয় যাবে, আয় সাক্ষী দিব যদি কোনো কোর্ট আমাকে ডাকে। ঠিক নয়? এ একই কাজগুলা একরাম শুদ্ধিও করে। আমি এগুলার প্রতিবাদ করি, এটা হচ্ছে আমার অপরাধ। এখন আমার হরতাল হচ্ছে দ্বিতীয়, অপরাজনীতি বন্ধ করতে হবে, অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে আমরা চট্টগ্রাম গেলাম শপথে, এই শপথে যাওয়ার পথে আমাদের উপর 2 বার আক্রমণ করল, এটার বিচার আমি দাবি করতেছি, এটার দাবিতে হত্যা। তারপরে নোয়াখালীর ডিসি দর্জিয়া সচিব দিছে, দর্জিয়া সচিব 20 লাখ 25 লাখ টাকা আমার কাছে প্রমাণ আছে, টাকা করি লইছে। 3 জনের লোক দিছে, ওই যে মন্ত্রী আনে থায় সেতু সচিব বেলায়েত নোয়াখালী বা, হ্যাঁ সাতখিল নিবে বেগমগঞ্জ, হ্যাঁ বেগমগঞ্জ বা। তারপরে হাতের গুণ দিছে, আবার শৈলে এই একাংশি দনুগা এগের বিরুদ্ধে মারামারি কারাকারিও করছে, করে না সমাধানের সময় অন দনুগা অত্তরে গেছে। অত্তরই এই 3 মিলি 10 জন দিছে, ডিসিরে টেয়া দি 20 লাখ টাকা করে নিয়েছে, প্রমাণ আমার কাছে আছে। আমার এলাকার 1 লোকের সুপারিশ করছে দিন চাকরি পায়নি, তো আমাদের মন্ত্রী থাকি লাভ কি? লাভ আছে না? আর এলাকার 1 লোকের চাকরি, ঘরে ঘরে চাকরি কই। এখন নোয়াখালী ডিসি এসপিএ যেহেতু আঙু নিরাপত্তা দেয় নাই, ডিসিএ সচিব পদে টাকা খাই, আজকে যারা টাকা দিছে তাদেরকে নিয়োগ দিছে, এই জন্য এই 2 জনকে প্রত্যাহার করে নিতে হবে। আমার দাবি কি অযৌক্তিক নেই বলেন? হ্যাঁ। তারপরে কোম্পানিগঞ্জের ওসি ওই যে হেফাজতিদের থেকে টাকা খাইছে, তারপরে এই ওসি তদন্ত হেফাজতিদের থেকে টাকা খাইছে, একরাম সর্দি 5-8টা কুকুর এ দোনোগা হিয়েন্তুন টাকা খাইছে, নিজামাজাদিতুন টাকা খাইছে। কালিগাজা ইয়ে গিচ্ছি এ কারণে হেতা করে এখান থেকে প্রত্যাহার করি, এক্সিট দিছি। এই যে সুযোগ দিছি, এটারে এক্সিট, ইংরেজিতে কয় এক্সিট, মানে বাইরে হওয়ার সুযোগ দিছি। হ্যাঁ, কর্মসূচি প্রত্যাহার করছি যে বাইরে চলে যাব। আমরা কিলাকিলি মারামারি এগিয়া আয় হওয়ারা দিছি যে ইটাকান কোনো মারেনি, শতানি করিও তো মারতে আর ইল্লা সারি কিনারা হওয়ারা দিছি। দরকার কি? আমরা এগুলি করতাম না, এই নোংরা রাজনীতির দরকার। আমি ভোট করছি, কেউ কার লগে গা লাগছেন? হ্যাঁ, ইউনিয়ন পরিষদটাও আনতে হবে, এটা পরে আই। তারপরে আপনার আমাদের নেতা কইছে যে ঘরে ঘরে চাকরি দিব, চাকরি অন দিছেন? হ্যাঁ, আমরা চাকরির দাবিতে কালকে হত্যা, গ্যাস দিব করছে, অনুমোদন করছে। গ্যাস কি আমরা হাইছি? 2 বছর আগে আনে লই গেছে, কবিরানের মেয়রে লই গেছে, লই যাই পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে হারাইছে, ইয়ানে জরিপ হয়েছে, বিজ্ঞান হয়েছে, গ্যাস 2 বছর দিতে হয় না।
অঙ্ক অনুমোদন হয়েছে কিলে অনুমোদন হয়েছে কর ওই আমরা যে আন্দোলন করি এটাতে ঠান্ডা করি বেলা বুঝছেন হ্যাঁ বুঝছেন নি এটা কদিন হবে ওই সাকিল্লায় যেরকম দিছি ইয়গল সিবিয়গল খায়ের বাতিজার কতবার দিছি এবার একটা নিশ্চিত করছি দেয়া যাক আল্লাহ কি করে এগেন বিজ্ঞান টেবিলের তলে এই অনুমোদনও টেবিলের তলে ঢুকি যাবে যদি আমরা নছিললে ঠিক আছে নি 3 মাসের মধ্যে গ্যাস যদি দেওয়া না হয় তাহলে 3 মাস পর জাতীয় গ্রিডে 7.5 বিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাবে এই জন্য গ্যাসের দাবিতে আগামীকাল হত্যা ঠিক আছে নি গ্যাস দিতে হবে 3 মাসের মধ্যে হত্যা তারপরে হত্যা বাদুল্যা এই উপজেলা ভবনে মদ নারী তারপরে জুয়া বিজ্ঞানের লোক জড়িত আছেন না হ্যাঁ এই ছেলে এবং ভূমিদস্যু এই যে রাহাচ্ছা মন্ত্রীর বাগিনা আর বাগিনা নয় এখন মন্ত্রীর বাগিনা মন্ত্রী এটা কই মানে নির্দেশ দিয়ে খালের উপর ঘর বন্ধ করে দিছে আয় পৌরসভার ঘর হইলে ভাঙছে পৌরসভার একখান ঘর আসিল হইলে আয় ভাঙছে আমরা নীতি নৈতিকতা দিয়ে রাজনীতি করি হইলে আটটা করতে হইবে তারপর অন্যতা হইলে আর গল শুদ্ধ করতে হইবে তারপর অন্যতা আর লগে আর বোনের লগে কিচ্ছু নাই বাগিনাদের লগে কিচ্ছু নাই শুধু এটা যে তোরা খালের জায়গা দখল করে দেখবি আমি অন্য গাইন বাড়িতে একটা কমলা দোয়ানদার আপেল দোয়ানদারে উঠে দিছি এত গরিব মানুষ আর তো নাম দুঃখ লাগে কষ্ট লাগে এই কথাটা আমরা বলে বলতেও কষ্ট লাগে আইন উঠেছি ইউনু সাহেব এসিলেন সাহেব আসিল আইন উঠেছি আর তো নাম কষ্ট লাগে কুটে এটা নিজের বিরুদ্ধেও যা উর্ফে স্যাম্বাইলে নিজের গায়ে হোক আই গরিব গুণ উঠে দিতে যাচ্ছি এই বলো সেলিম মিয়া বিএনপির সভাপতি আছে পলাশ চেয়ারম্যানই লেখা আছে তারপরে ওই যে এই যে কিয়া রুবেল রুবেল ওই যে লোকমান মিয়ার হুদ তারপরে মাহবুব রসুল আর লগ খাতিন আরে রাজ্যের যাইও চা কিন্তু গরান দিছে সান হিয়ান দিয়ে আগে রাস্তা আসিল না আগে মুরব্বীরা এই ভাই আসিল নি হিয়ান দিয়ে হিসে দিয়ে রাস্তায় গিয়ে আসিল না ওয়া কয়ে আসিল না ঠিক আছে নি অন হিতা দখল হয়ে গেছে আঙ্গুয়া তারা মাতে না কিনলে মন্ত্রীর বইনের জায়গা আর অতাগুর লগে সাজি সিরাজ আগের এসিলেন সাহেব নাকি 4 লক্ষ টাকা লইছে তা করতো তো এটা দেশ আছে না আর গান কইতার না মেলা কথা আছে হাসা কথা কমু মিলে সাইয়ে হেতেঙ্গুরাও বলাম দরকার আইন কইছি খান গরিবের তুম কাটি যেতেন না গরিবের টেয়া খাবেন লগে লগে জুমুর আপনাদের ঠিক আছে নি 1 পয়সা দিবেন না থানা সহ বিভিন্ন অফিসে কোন গরিব মানুষ তুমি টাকা চাইলে 1 পয়সা দিবেন না বলবেন টাকা আব্দুল কাদের মির্জার কাছে দিয়ে আসি আর যদি কাম না করে টেয়া ন দিলে আর কাছে আসবে কাম না করলে আয় বাসি দেখলে আয় দেখুন মরি গেলে যাবে আয়ের না ঠিক আছে নি আর বলকে তুমি থাক কিছু কিছু আছে এই যে সরকারি কর্মকর্তা বেতন কত হয় সেগুলো কিছু খালি অসুবিধা সানমিয়া গো সাদা তুমি খালি অসুবিধা আছে সরকারি জায়গা দখল করে দেখছে আমি বলে হিন্দু ঘর এরকম ওই যে হিন্দি কি আছে আপন জুয়েলা সাহেব খা সারা আরে গরিবে গে দাবাত দিলেও হিয়ানেও যায় হিয়ানে আল্লাহ তাকে রান্ধে তরকারি আর নদীর মাছটা চাইলে রান্ধে এইটুকু এখানে খরচ আছে না কদু রান্ধে আই এখানে খাই
হেতে একবারে এত মদক একবারে আপনার কিয়া দি এই হ্যাঁ কিয়া দিয়ে আর সামনে দিছে শালা তিনি এতে কেউ 10 টাকা দিছে আঙ্গুলে মানছে ভোট এনে দেন। করোনার সময় আসিলাম না মানুষের বিপদে এই লিটুনিয়া কদিন আগে লিটুনিয়া এই যে সুস্টোর এত তো টেয়া আছে তারপরেও আমি তার চিকিৎসার লাই 2 লক্ষ টাকা দিছি। তার ছেলে আছে জিজ্ঞাসা করে এখানে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি কালকে দিছি একবারে ওই যে চিকিৎসা আর এখনো দিতে হইব ওই চৌকিদার বাইর হ্যাঁ হইলা ওয়াদা করছি মাইয়াই কান্দে অসহায় গরিব চিকিৎসা করাইতে পারতেছে না কেউ সহযোগিতা করে না এই গরিব মহিলাকে। আমার চোখের পানি পড়ছে দেখি আমি কিছু তোর চিকিৎসা আয় করাম তুই কান্দে ইচ্ছা মাইয়া কান্দে। কাল গিয়ে তার অপারেশন হয়েছে দোয়া করিয়ে মেয়েটার জন্য এখন একটু ভালো আছে। আমি টাকা পাঠাইছি 50,000 পাঠাইছি আর একটা ছেলেকে দায়িত্ব দিছি যত টাকা লাগে আমি এই কাজগুলো করতে হবে না? আমি নেতা আমি এগুলা করতাম না? হ্যাঁ এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যেখানে নেতৃত্ব দিই চেয়ারম্যান সাহেবেরা কমিশনার সাহেবেরা ব্যাকে কাম করতে হবে। বয়স্ক ভাতা খাইলে বিধবা ভাতা খাইলে হ্যাঁ বিজিডির সাইলদে হিয়ান তুম টেয়া খাইলে হ্যাঁ আল্লাহর গজব হইতো না আজ চোখে আগে দিতে দিবি আল্লাহর গজব পড়ব হইতো না গরিবের উপর অত্যাচার করি হইতো না। যে কথা কইছি এই যে বৈশাখে এরকম মেলা দোয়ানদার আছে কইলে মনে কষ্ট নিব হেগুনের তুন অফিসার সাহেবের আপনারা খান কিছু লই থড়ি পিয়া করে কম করে খান বেশি লইলেন পঙ্কজ উদাসের গানারি থড়ি পিয়া করে গানে গে আছে না কেন দিয়ে গায় মাঝে মাঝে সালাইজ গানাই ওই আসেনি ওই কমে গেছে আজ যা চা খাবাই না হয়তো হেন দেখিন ও আছে হ্যাঁ সে কয় থড়ি হ্যাঁ তো এখন এই যে আজকে এসব বিষয়গুলা নিয়ে আজকে আমাদের আন্দোলন আমরা কালিয়া শুধু হরতাল করুন এরপরে পরশুদিন থেকে আমরা সিদ্ধান্ত নিছি হরতাল মানুষের দুর্ভোগ ঠিক নয় এটা করতেন না মানুষের দুর্ভোগ হবে এটা করতেন না। পরশুদিন সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত পরশুদিন হলো শুক্রবার পরশুদিন মাত্র 2 ঘন্টা হইল 10টা থেকে 12টা পর্যন্ত থানার সামনে অবস্থান। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত এগিয়ে নমান্য থানার সামনে অবস্থান। শনিবারে 10টা হইতে সকাল 10টা হইতে সন্ধ্যা পর্যন্ত থানার সামনে অবস্থান ঠিক আছে নি? কর্মসূচি এভাবে চলবে। যদি প্রয়োজন মনে করি ঢাকা যাইও সাংবাদিক সম্মেলন করি হিয়ানে কর্মসূচি পালন করি মারিয়া লাইলে কিন্তু আমরা তো মানুষের লড়াই হিমবার মতো আর কাছে আইয়ে মানুষ ওবায়দুল কাদের সাহেবের হিয়ানে ওই যে কিছু লোক আছে এতটা গিরিরা জুয়েল জাহাঙ্গীর মতিন হ্যাঁ ওই যে এপিএসে গিয়ে আছে আমরা চিনেন না হ্যাঁ মহিদুল না আস্তেগা হোপান লইয়া আছে আমাদের সিঙ্গাপুর তুন নেতা যে সময় চিকিৎসা করবে লাগিয়েছে এত হোটপানে তুগা কন্ত নিয়েছে এই শালা মন্ত্রীর নাম বেশি ডাকা ধান্দা করে এগুনি বিজ্ঞানী মন্ত্রীরে বেশি খাই দেয় ইস্কান্দার মির্জা শামীম আর কাছে ডকুমেন্টস আছে একজনের কাজ দিব কই হাতে কো আয় মন্ত্রীর বাগিনা কাজ দিব কই কাজ দেন 2 কোটি টিয়া লইয়া লেছে চেক আর কাছে চেক আছে লই হাতে কাজ হাতে দেন কয় মন্ত্রীর বাগিনা ওরা কি কাজ আহারি জুলম আহারি অত্যাচার হেগুনন আবার এক গুরুপত্র দিয়েছে আঙ্গ উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে হেতারা হইল সাদা মনের মানুষ বুঝছে ন্যায় ব্যাখ্যা দিতেন নইকেন হতে দিব কেউ মনে কষ্ট নিব ওনার আত্মীয় স্বজন আছে মনে কষ্ট নিব কিন্তু হাসা কথা কইল সাদা মনে মানুষেরা অর্থ দিছে
হেতারা আর বিরুদ্ধে সতর্ক বার্তা ভাড়া বুঝছেন নি আমনে গো সারা শরীরে কত মালিশ দিব কত হেতাগো বিরুদ্ধে করতে করতে হারা দিনে শেষ হইত কোন বিজ্ঞান কোন বাইশালি করিবেন বিজ্ঞান কোন মিনিস্টার সাহেব আমনে বাইশালি করিবেন ব্যাগ ডকুমেন্ট আর কাছে আছে নেতাজিরা ইস্কান্দার মির্জার স্বামী মেয়েরা তারপরে আরে আমনের ওই যে আব্দুল সোবান গোলাপ শাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকেন দেখছেন নি প্রত্যেক দিন টেলিভিশনে ওনারা দেয়া যায় মাননীয় প্রধানমন্ত্রীর লোক আর কয় তুমি কি বলতে চাও কি হরতাল করো আমি বললাম যে আমি হরতাল করি আমার অধিকারের জন্য আমার দাবি দেওয়া আছে হরতাল করিয়ে দিয়েছে কয় তুমি সরকারি দলের বিরুদ্ধে আমি বলি এটা সরকারি দলের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে হেতে আর তুই হেতে আর রাজনৈতিক বয়স হল 47 হেতে থাকতো আমেরিকা হিয়ান্তুন মন্ত্রী আনি মাননীয় প্রধানমন্ত্রীর লগে বাঁচাইছে আঙ্গুমন্ত্রী যত অপকর্মের হোতা বেগুন হেমিয়ার লগে শোয়া ওই হিয়ানে সোজা হয়তো হেমিয়া সরলভাবে ব্যাংকের বিশ্বাস করে আর হেমিয়ার বোতো আছে চালাইছে এগুলা হবে কোনো আমরা ভাত খাইতে আনি না আর এলাকার লোক গেলে করোনা দৌড়ব হেতা করে ফেনীর নিজামাজারিয়ার স্বপন মিয়াজি গেলে করোনা নেই হ্যাঁ হাই স্কুল কিন্ডার গার্ডেন তারপরে এই মাদ্রাসা স্কুল মাদ্রাসা যেটা আছে সেটা কলেজ এগুলাতে করোনা আছে ছাত্র হওয়ান যাইত কিন্তু ওই যে ক্যাডেট মাদ্রাসাগুলাতে করোনা নাই ইয়ানে ক্লাস হয় হ্যাঁ বুঝছেন নি ইয়ানে করোনা নাই ইয়ানে ক্লাস হয় কি হেফজখানার নামে ক্যাডেট মাদ্রাসা ব্যাগ খোলা আর কিছু প্রগতিশীল কিন্ডার গার্ডেন আছে শিক্ষকেরা বেতন নাই আমার কাছে আয় কয়েকটা কাঁদছে আমি যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি হেগুনা তো ছাত্রদের বেতনে চলে আর কতগুলো আছে আরামে ছাত্র মাত্র যে অকাম করে রানী উড়ি রাস্তায় ঘুরে খবর না এগুলো সরকারি বেতন ঠিক মতো হার প্রাথমিক বিদ্যালয় তারপর মাদ্রাসা তারপরে এই যে কলেজ তারপরে মাধ্যমিক স্কুলগুলা হাই স্কুল এগুলার বেতন ঠিক মতো সরকারের দেয় হেতারা আরামে আছে কিন্তু ওই কিন্ডার গার্ডেনের ওই জন্য আগে সাহেব বলিছে হেতে বুঝে হেতে একটা প্রতিষ্ঠান চালা ঠিক নয় বেতন হার নেই অনেক কষ্ট কিন্তু কিন্ডার ইয়াগুলা খোলা ক্যাডেট মাদ্রাসা ইভেন্ট করে এতে ইসলাম বিরোধী হ্যাঁ এটা এত সোজা নেই আপনারা যেখানে করেন ইসলামের নামে এই যে হেফাজতেও এখানে করলাম ইসলামের নামে আপনারা যেখানে করেন ফ্রান্সে আপনার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা ম্যাগাজিনে ব্যঙ্গ করছে আমি শুধু প্রতিবাদ নয় আমি আজকে সমাবেশ থেকে বলবো এদের পাশেই দেওয়া হোক আমার মহানবীকে অপমান করবে এ ক্ষমতা কার এত সাহস দিছে কে দিছে সাহস মহানবী কি হুজুরে গসল কিনে নেই হ্যাঁ উত্তর বাজারের দাম্বা হুজুরে গে আছে হেতে আন বিরুদ্ধে রানীগেরি কয় এতে ইসলামের লোকের কোম্পানিগঞ্জে 12 বছর ক্ষমতা কোন আলেমোলামা করতে দিব না আমরা আঙুল দিছি এগে আয় বিচার হইব আয় করলে আর বিচার হইব আয় দড়ি দিলে এটা দিছে দাম্বা হুজুর এগে আছে উত্তর বাজার এনতে এনতে করে সাগায় আড়ে মহিলা একখানে সালিশে যাক মহিলা এগে লগে বইছে হে মহিলা আরে কয় দেখছেন নি এতে বলে হুজুর এতে ওই যে গায়ে যে লড়ে যে
কয় হাতে যা ল ইয়ার তুমি বেশি আরে ঠেলে কি খুশি বুঝছেন হাসা কথা কইয়ে মরা বিদ্যা না হাসা কইয়ে না কিন্তু বানায় কিন্তু কোথায় আসবেন এগেন হিয়ানে যাই হুনিয়েন এই কারবার কিছু কিছু হুজুরে করে শুনেন আমনে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদ আমরাও করি হুজুরেরা অশ্বর কয় যে হেতাগো মহানবী হেতাগো আল্লাহ হেতারা মুসলমান আমরা ভাই হিন্দু হ্যাঁ আমরা ভাই হিন্দু হেতারা মুসলমান আমনের এই যে এইটার প্রতিবাদের নামে হিন্দুদেরকে মারি ফেলাইছে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালাইছে হিন্দুদের বাড়িতে আগুন লাগাইছে এটা কোন ধর্মে করছে আমার মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে কিয়া কইছে কইছে কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে যার ধর্ম সে পালন করবে কোন যারা স্কুলে কোন ক্লাসে আছে এটা বিদায়ী ভাষণ ক্লাস 5 বিদায়ী ভাষণ আছে যারা লেয়া হওয়া করছে তারা জানে আপনারা হয়তো অনেকে জানেন আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাম্প্রদায়িক মানুষ ছিল ঠিক না সকল ধর্মের প্রতি সম আচরণ করবে উনি বলে গেছে আমাদের বাইরের লোকের গিয়া ন খাইলে উপাস থাকলে আপনার খাওয়া হইতো না এটা না যাই যাইব আপনারা কনে কনে হুজুরেরা বাইরের লোকে খবর লইছেন গরিবের গায়ে না খাইবে মরতেছে আমরা রাই খোঁজখবর রাখি অসুবিধা থাকলে 200 টাকা ধরাই দিই চেষ্টা করি ব্যাগ ফারি এটা ঠিক না চেষ্টা করি আয় রাস্তা দিয়ে অনাইতে অঙ্গা ওই আঙ্গ দোয়ানো বলে গেলে অবশ্য অনেকের সামর্থ্যও নাই বেচা কিনেও নাই 10-12 জন 15 জন 20 জন আছে এটাকে বেচা কিনে আছে উন্নতের অবস্থা খারাপ দোয়ানে আইয়ে সময়টা কারা অনেকে 2 বেলা খাইতেও পানা অনেক ব্যবসায়ী আছে এই দোকানগালি বুঝলে নাজুক অবস্থায় আছে আমি জানি এরকম বাজারে অনেক দিব কিন্তু যেটাকে সামর্থ্য আছে হেতারা 10 টাকা দেয় 10 টাকা দিয়ে কি দিব আমি 50 টাকা নিচে দিই ও সে যা হারি 50 টাকা দিলে অন্তত 1 কেজি কিনি আলু কিছু সামান্য তরি তরকারি লই খেতে দিব চাইল কত 40 টাকা 40 টাকা যেমন মোড়া গেল ঠিক নয় 1 কেজি হইল কিন্তু আর আলুসের শাক মেলুসের শাক বাইতুন লই খেতে দিব না ইয়ে লাই 50 টাকা নিচে দিনে রাস্তা দিয়ে কোনো কাজে দেখছি 50 ইয়াকে হ্যাঁ এটা দেওয়া উচিত না আঙ্গু ব্যাগ গরিব আল্লাহ বানাইছে ইয়েল্লা কি এখন উপাস থাক মরি জীবন আমরা সহযোগিতা করা উচিত না আমাদের মহানবী বলি গেছে না সহযোগিতা এদেরকে করি বেল্লা জাকাত দেজে কিয়া করছে জাকাত দিবার কথা কইছে যে গরিবদেরকে সহযোগিতা করতে হবে কেউ কেউ মাদ্রাসা এই যে মাদ্রাসা জাকাত দেন যে মাদ্রাসা বানান যে জাকাতের টেয়া এটা জায়েজ নয় কি মিথ্যা কথা কইছে জাকাতের টেয়া দিয়ে আপনি গরিব এগারে ঘর করে দিতে গরিব এগারে পুনর্বাসন করতে ঠিক নয় হুজুরেরা আইয়ে না সামনে আইয়ে ওয়াজ করেন মসজিদের মেম্বারে বই রাজনীতি করেন তারপরে ওয়াজ মাহফিলে ওয়াজ করেন রাজনীতি করেন আপনারা ওয়াজ করেন অসুবিধা নেই হিন্দুরা যদি কীর্তন করতে পারে মুসলমানের ওয়াজ কি এমন বন্ধ আছে আয় তো আমার বাইর লোক পারমিশন দিছে পারমিশন দিব তবে আয় এবারে সিদ্ধান্ত নিছি পারমিশন দিতে একটা লোক রাখুন হাতে ট্যাপ নইলে ভিডিও ব্যবস্থা লাগবে ইয়া নাকি রাজনীতি করেন না কোরআন হাদিসের কথা কর ইয়ান ট্যাপ করে শুনাইব যদি রাজনীতি করে যেটা পারমিশন নিবে এটা করে ধরুন এটা কি অন্যায় বলি অন্যায় বলি কিন্তু ওয়াজ বন্ধ হইতো যারা ওয়াজ করতেন চান মসজিদের না হে ওয়াজ করেন মাদ্রাসার সহযোগিতার হে ওয়াজ করেন
মুক্তবের সহযোগিতার লাই হে আওয়াজ করেন, কিন্তু সমাজ কল্যাণ পরিষদ এটা কি? 27 টাকা অত্তরই চান্দাবাজি করে, টাকা তুলে হুজুরে কিছু দে, হুজুর যাইবার আগে দি বাগলো বইয়ে তুই এত টেয়া আছে আর এত এগিয়ে ক আয় একদিন শুনছি ওরা আয় কাম বেশি করছি আর বেশি দি তুই পার্সেন্টেজ হিসাব করি এগুলা বাগযোগ করি নেই। এই সমাজ কল্যাণের ওয়াজ মোয়াজ চলিত, ওয়াজ চলব মাদ্রাসার সাহায্যার্থে, মসজিদের সাহায্যার্থে, মুক্তবের সাহায্যার্থে, ঠিক আছে নি? হেগেন অন্যদিকে করেন ওই মাছ দি যায়, হেনি যায়, দাগমিয়া যায়, হেমুই করেন হেতারা ব্যাগের বার্তান দেয় হেফাজতে হানি খাবার, এই হেফাজতে হানি খাবার নিজামাজারি শহীদ মিনার ভাঙিয়ে এলেছে হেতাকুর নেতৃত্বে হেফাজত আলাম শহীদ মিনারে তো করে কিচ্ছে। হ্যাঁ, এই হেফাজতে শাপলা সত্তরে কিচ্ছে, কোরআন শরীফ পর্যন্ত হুইয়া লেছে। মানুষ মারা কি ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, তারা যে পুলিশ ফাঁড়িতে হামলা করি মানুষ মারছে, এটা কোন ইসলামে করছে? হ্যাঁ, ওয়াজ করি যে কন্ট্যাক্ট করে কিয়া হাজার হেলিকপ্টার হবে আরো কিয়া বার হয়েছে, আঙ্গ নেতারাও মাঝে মধ্যে সুপারিশ করে আর তোলাকে ভিত্তে দিয়ে কিছু দুগে দিলে পটিস হাতে নয় আমির আনসার কাম কিয়া হাতে হারাদিন রাজনীতি করে কাম কিয়া হেতারা যে কন্ট্যাক্ট করে হুজুরেরা আইনে কেউ আসেনি, আইয়েন কন্ট্যাক্টের সিস্টেম আর ইসলামে আসেনি, আসেনি। দেয়া চাইলে আই হিজত করুন, একটা ন বাঁচি যাব, নিজের ন বাঁচি যাব, যেগুলোর বিরুদ্ধে করিয়ে সেগুলো বাঁচি যাব, ডিসিএসপি বাঁচি যাব, আপনারাও কষ্ট করার লাগতো না। আয় দেয়ান যে আপনারা কন্ট্যাক্ট এটা সিস্টেম আছে, হুজুরের আইন আর বিরুদ্ধে মসজিদে মিছিল করেন, হ্যাঁ ইয়ানে করেন না, সুইসা হুজুর আপনারও দায়ী দেখতে হইব, হেফাজতের নেতা আপনি। আয় 94,000 টাকা দিয়ে আপনার মাদ্রাসার ওয়াজ মাহফিলে গরু দিছি, আমি করোনার সময় লক্ষ টাকা দিছি এই হুজুর সকলদের, এই মুক্তি হুজুর কোম্পানি উত্তর বাজারে কত টাকা দিছি। তারপরে ওই যে মুসাফিরে এই মাদ্রাসা আয় করলাম যে আর এখন একটু অসুবিধায় আছি, 5,000 টাকা ওয়াজের লাই দিছি, এদিন ওয়াজ হয়েছে বিজ্ঞানীদি যদ্দুরা সাধ্য সীমানার মধ্যে আছে। অন মুক্তি হুজুরের হিয়ানে ব্যাগ কাম করি, ও ওলামা হুজুর ওলামা বাজারের মাদ্রাসাল্লাহ আছে, হিয়ানে কি অনুষ্ঠান 50,000 টাকা দিচ্ছে, 50,000 অত চোখা করা দিচ্ছে নুরুল্লাহ, এটা আমি খা করা দিচ্ছে ফিরে এত এখন তুমি এই সারা চোখা করা দিচ্ছে। হ্যাঁ, কলজার দড়ি যায়, কিছু লোক কেউ টেয়া দিতাম লাগলে কিছু লোকের কলজা হারিয়ে যায়, এতে টেয়ানের আয় কি হারিয়ে আমরা ক্যান্ডি সাবাও মনে করি না, আপনারা করি আপনি মনে করি কিছু লোকের কলজা হারিয়ে যায়, মজ্জা টজ্জা আছে তো এইসব কিছু শালাগো কলজা হারিয়ে যায় কেউ টেয়া দিতে, তোর অসুবিধা কি টেয়া দিয়ে আয়, তোর কলজা হারে আয় গরিবের গারে নিরীহ গারে চিকিৎসাল্লা টেয়া দিয়ে তোর অসুবিধা কি, হাতে কলজা হারিয়ে। তো এখন যে কথা বলতে চাইছি, হুজুরেরা বিপ্লবী করিয়েন না, ওয়াজ মাহফিল করেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলেন, কন্ট্যাক্ট বন্ধ করেন। আপনারা কিছু লন এটা জায়েজ আছে, আপনাকে হ্যাটিতে আছে না, গাইবা আছে না, এগুলা দিয়ে হ্যাটিতেও আছে, গাইলে যদি 5,000 টাকা দেন, হ্যাটিতে লাই দর করলে 10,000 টাকা দেন, হেতা করে 5 লাখ টাকা দিতে হইব কি? হ্যাঁ, এ দান্দা কন্তুন বার করছে, আর ইসলামে এ দান্দা নাই, আপনি ইসলামে থাকতে হবে, আর ইসলামে নাই, আর সেই ইসলামের লোক নাই যে ইসলামে ওয়াজ মাহফিলে কন্ট্যাক্ট করি টাকা লও, সেই ইসলামের লোক আব্দুল কাদের মির্জা নাই, আমি থাকুন না। কি অন্যায় কইছি?
হ্যাঁ হুজুরেরা দেখ হুজুর খারাপ ইয়ান ঠিক তো সুইসা হুজুর ভালো মানুষ মসজিদে রাজনীতি করে না ওয়াজ মাহফিলে রাজনীতি করে না এটা সত্য হেফাজত করে ঠিক আছে এগেন করে তো আজকে এইগুলার বিষয় হরতালের ডাক দিছি আপনারা একটু সহযোগিতা করিয়েন নানা হুমকি বিভিন্ন জায়গাতুন আছে আপনারা আই কিচ্ছু করতে তো আয় আপনাগুলা কাজ করি যতদিন বাঁচিয়েছি আর কেন্দ্রের নেতা হইবার দরকার নাই মন্ত্রী এত মন্ত্রী ঢাকা থাম আর এলাকার লোক আর ইয়েনে যায় ঠিক তো হিয়ানে জুইল্লা জাহাঙ্গীরা মতিনা হেগুনা আর গিদি দেখবা আর পুলিশে এগা লোক ঢুকতে পারো না আবার করোনার কারণেও যাইতে পারো না এরকম মন্ত্রিত্বের দরকার নাই আর করোনা হইলেও করোনা লই চিকিৎসা করবে আল্লাহ অবশ্য যাই তুই আই ইয়েনে থাক আর মাইজ দি সহসভাপতি জান নাই গতি এটা হইবার দরকার আছে না আই ইয়েনে সদস্য থাকো সদস্য থাকলে সম্মান আরো বেশি অসুবিধা আছে হ্যাঁ আই যদি কোনোদিন মন্ত্রীর কথা কই এমপির কথা কই হেতারা ক যে আই এগেন এগেন করি আর কেন্দ্রীয় নেতার কথা কই আজ জিরবা কাটি দিয়ে আপনারা এখানে কত লোক আছে শুনছেন না ভাইকে আজ যদি এগেন চাই জিরবা কাটি দিয়ে আর পৌরসভার এবার শেষ নির্বাচন আর করতাম না তাইলে আর পরবর্তী যেতারা আছে হেতাও কাম কি আর হোলারেও খাড়া করাইতাম না আর বড়ও খাড়া করাইতাম খাইব আরেকজন আমাদের দলের ত্যাগী নেতা ঠিক আছে না সামনের দিকে ইউনিয়ন পরিষদে একই অবস্থা কইছি যে হিয়ানে এবার যারা আইছে আগামীবার তারা ফাইত বারবার একজন হ্যাঁ মাহফুজ চৌধুরীরা চারিবার দিছি মাহফুজ চৌধুরী হাতের বায়ু তুলে দিছি একবার দৈন এলাকা বেগে খাই দিছি মুসাফুরের দৈন এলাকা যায় খবর লাগবে কত একর কত শত একর সম্পত্তি দখল করছে ওই যে ওর নাম দিছে আনন্দ বাজার সর্দি বাজার এতটা কি সর্দি এমন সর্দি না হ্যাঁ সর্দি আসছিল নাচের সর্দি হেতে কি সর্দি হ্যাঁ এখন সর্দি আবার সর্দি আমনের সর্দি বাজার লাগছে হিয়ানে কত জায়গা দখল করছে মানুষের গরিব তিরিও মানুষের খবর লোক মেলা কথা আছে আগে কি কইছি না সারা শরীরে ক্ষত মালিশ দিব কত আমনে মলম লাগবো আয় কমু মালিশ আমনের তো আমনে লাগান মলম আয় মালিশ লাগবে আয় মালিশে কথা কম ঠিক আছে নি এখন চেয়ারম্যানের ভোট আর ভোট জানে হয়েছে চেয়ারম্যানের ভোটও হেন হইব যদি আর বাঁচি যায় আরে দলে তো বহিষ্কার করে দিত আর দিলেও আয় যদি বাঁচি যায় এই তেল্লায় যত গেলে আমনে করে লই জুম্মতি ছালাম বাঁচি যদি চায় আর জেলে চলে গেলে দাবি আই না মরি গেলে দাবি আই ভোট আটটার মতো হইতে হইব আর বেশি কম লাগবে না আটটা যেন হয়েছে এনে হইব কেউ গাল লগে গালাই দিত ফোস্টার কেউ সিটিত না কালিয়া ফাবলিসিটি করছে যে শুনছেন নি মাদকাসক্তরা রাজনীতি করতে পারিবে না সকল দল মিটিং মিছিল করো আমি সহযোগিতা করি করছি নি পাবলিসিটি পুরা কোম্পানিগঞ্জে করা দিছি নি কার হাত না অনেকে আমি পারব তবে অস্ত্র হানিতে আলাই তুই বোমা জেগেন আছে হানিতে আলাই তুই লাঠি ছিলি দেখছেন যে এগুলো হানিতে লাগে ইয়ে লাঠির দরকার নাই মিছিল করে 1000 2000 3000 লোক মিছিল করে যদি মিছিলে কেউ বাধা দেয় আয় খাম আওয়ামী লীগ ক্ষমতা আইলে বিএনপি জমাত এলাকা ছাড়া মামলা হামলা শিকার বিএনপি জমাত ক্ষমতা আইলে আওয়ামী লীগ এলাকা ছাড়া মামলা হামলা শিকার 18 মামলা খাইছে কত নাজেল হয়েছে এগেন কই শেষ কথা যাইতো এগেন কি দরকার কামাল চৌধুরী কিন্তু দড়ি লই যা গত নির্বাচনের সময় আমাদের কোনো নেতা এটার লগে জড়িত না ওই সরকারি ভাবে সিদ্ধান্ত কামাল চৌধুরীর ধরতে হইবে আমি প্রতিবাদ করছি
বলছি যে এটা ঠিক না। কি দরকার কামাল চৌধুরী করে হইটা রাজনীতি করে বিএনপির প্রতি সমর্থন আছে, সে কি ইয়ানে কোনো অস্ত্রবাজি করছে, মোস্তানি করছে, এরকম কোনো ইয়ে আছে না। আর প্রতিদ্বন্দ্বী কিন্তু মিথ্যা কথা কেন বলে? অস্ত্রবাজি করছে হুমাইয়া, অস্ত্রবাজি করে মন্নানের হোলা, অস্ত্রবাজি করে মনির মিয়ার হোলা বিএনপি, অস্ত্রবাজি করে এই যে কি রাফেল লেগে আছে রাজন, আর নাইজার ভাই, হ্যাঁ, আর ওই যে জামাতে ইসলামী নিয়ে অস্ত্র এখানে কিন্তু উদ্ধার হবে। ওই যে পুলিশের গুলি করছে, 12 সরকারি অফিস ভাঙছে যে জমাতের, অস্ত্র এখানে উদ্ধার হয়েছে মোশারেফ ভাই আর কোন ভাই আছে দায়িত্বে, অস্ত্রগান আলা দিয়ে রাজনীতি করে। আপনাকে অবশ্য নিবন্ধন নাই, সরকারি মনে অনুমতি আপনারা হয়তো গলে গলে হইলেও করেন, অসুবিধা নেই। ভোটে খাইছেন, বাধা দিন, সামনে আপনারা ইউনিয়ন পরিষদেও খান, কেউ বাধা দিলে আরে করবে, হাতে কত বড় শক্তি। আয় দেখুন আপনারা আপনাকে ভোট করেন। তবে আমরা কিছু পরিবর্তন করছি। কালকে 3টায় মিটিং দিছি ওয়ার্কিং কমিটি এবং আমাদের সহযোগী সংগঠন নিয়ে, এটা সেখানে অনুমোদন করুন। এর জন্য তারপরেও নামগুলা বলি, সিরাজপুরে নুন নবীকে বাদ দিয়া সেখানে আমাদের নাজিমউদ্দিন মিকনকে দেওয়া হয়েছে। কিনলে বাদ দিছি ইয়ান হলে কমু, যদি প্রমাণ ন করাইতে পারি রাজনীতি ছায় চলে যাবে। হাতে না মেলা কিছু করব, আর লাভ তো সাংবাদিক সম্মেলন, মন্ত্রীর কাছে উমুই হুমুই যাবে, লাভ তো। আজ এখন যে নমিনেশন দিছি, এখন যদি ঢাকা আপনি আজ এখন যে নমিনেশন দিছি ঢাকা আপনি বসে সেখান থেকে নমিনেশন দিবেন, আর এগুলোতে বাদ দিই, এটা দুধমুয়ার উত্তরে থাকবে, ঠিক আছে? জুমুর জুমুর চলবে, জুমুর জুমুর। দুইটা হলো কামরুল ত্যাগী নেতা, আয় আর বাগিনা মঞ্জুরে দিব। 20 বছর রাজনীতির লোক জড়িত নাই, মদ খাই আন্দা হয়ে গেছে, হাতে দিবি। আয় কি পরিবারের রাজনীতি করিনি। 3 নম্বরে হুদারে দিছিলাম, কিনলে এখন বাদ দিছি, এটা হরকম যদি এগেন নবিলে আর কই না। অন দিছি আবু সাইদ মিয়া, নীতি নৈতিকতা নিয়ে চেয়ারম্যানই করছে। আর এই যে উনি হইল, এগুলো হইল ইউনিয়ন রাজনীতির হেডমাস্টার, সালিশ টালিশ করে, ন্যায় বিচার করতো, ঠিক নয়? তার ছেলে ফিন্টুকে দিছি সেখানে হুদাবাদ। 4 নম্বরে ও আঙ্গ মাহবুব রশিদ মঞ্জু আরি, হাতে ব্যাগের বার্তা কাইলে হাতের এলাকার আর খায় ওই মদদি সবিজ্জা মাদক সংগ্রাম, হাতে সরকারি দখল জায়গা একখান দখল করি আয়, 2 দিন গেছি আইন তো আসিলাম। সহমিলের নামে এখানে রাজ্যি মদ বেচে এবং খায়, হে হোলারে এক রান্না এবং নিজামাজা দিয়ে টাকা দিয়া আপনার কি করছে, টাকা দিয়া কালকে আমার গালি গ্যালাজ করেছে। তো তুই চেয়ারম্যানের লেখা আইছ, তুই এখানে একখানা প্রতিবাদ তো করলি, তুই ব্যাগের বার্তান দাও, আর তুই সরকারি চাকরি দিছে তোমারে, তুই আর মেলা আগে করলে আর সেক্রেটারি হইবেন লা, আয় সরকারি চাকরি ছাড়া দিব, আয় দলের কাম করুম। অনুজ্জান্ত মনে হয় এবার চেয়ারম্যান নমিনেশন এসে ছাড়া দিছে, এর আগ পর্যন্ত আসিল গোপনে রাখে, বুঝছেন নি? তো এই মিথ্যুক এই ছেলেরা আরো কথা আছে, এখানে হলে কোন হাতে বাদ, এখানে নাজিমউদ্দিন বাদল, ওই ত্যাগী নেতা ফিরি জেলে দিছে, ওই বাদল তাদের দিছে সরকার। ইয়াং ছেলে
আব্দুল্লাহ সাহেবের এরা কি তোমরা কি বাতিজা আব্দুল্লাহ সাহেব আছে না রেডিও বাংলাদেশে চাকরি করতেছে ডাইরেক্টর তার বাতিজা এদের পারিবারিক একটা ঐতিহ্য আছে তারে দিছি তারপরে 5 নম্বরে হইল আমাদের জামালউদ্দিন লিটন ইয়ারগো বাড়ি হাড়ারি ভাই 6 নম্বরে আর আত্মীয় দিছে আমি এনে কিছু কিছু নেতা উত্তর হেতে ওই বসন্তের কুকুর মাঝে মধ্যে আয় তো আয় এনে বেজাল টেজাল লাগা দিয়ে চলে যেত কি কিছু বুঝছেন না ওই হেদিকের মাইকটা বন্ধ করে দিও 1 মিনিট বসে কই শেষ করে দিন সবাই নামাজে যাবে ওই হেদিকের মাইকটা বন্ধ করে ওই হেতেরে বাদ দিয়ে দিছি বাদ দি গোয়েন্দা রিপোর্টে ইকবাল 72 1 নম্বরে তাদের দিছি হেতে বয়স্ক ভাতা বিধবা ভাতা খানো কারণ সালিশের টাকা খানো ইকবাল 72 দিয়ে দিছি আর মুসাপুরে আগে দিছি আলী 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 মোহাম্মদ আলী এই যে আমেরিকা তারপরে সরলাই দিছি শাহাবুদ্দিন মেম্বার ত্যাগী নেতা আমাদের পুরানো লোক তাদের দিছি ঠিক আছে নি কাইলে ওয়ার্কিং কমিটিতে অনুমোদন করুন আঙ্গ সভাপতি সেক্রেটারি বাদ দিন হেতাগো 2 জনের দরকার নেই কষ্ট দিছি কাইলে একটু সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম